সংসদে তাণ্ডব আর এই ললিত যোগে হালি শহরে রাজ্য পুলিশের গোয়েন্দারা, হালি শহরে কলেজ ছাত্র নীলাক্ষ আইচের বাড়িতে গোয়েন্দারা বিক্ষোভের ভিডিও রেকর্ডিং করে নীলাক্ষকেই পাঠিয়েছিলেন ললিত ঝা। কিভাবে সংসদে তাণ্ডবের অন্যতম চক্রী ললিতের সঙ্গে নীলাক্ষর পরিচয় হলো, কেন নীলাক্ষকে সংসদের বাইরে বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন ললিত, কতদিন ধরে ললিতের সঙ্গে যোগাযোগ, কি কথা হতো ললিতের সঙ্গে, ললিতের যোগসূত্রের খোঁজে ছাত্রের বাড়িতে রাজ্য পুলিশের গোয়েন্দারা। এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। এই দুজনের নাম, একজনের বাড়ি সম্ভবত ওই মানিকতলা আমার স্ট্রিটের কাছাকাছি, হ্যাঁ, এবং কলকাতাতেই এদের বাড়ি এবং কলকাতাতে তারা বামপন্থী সংগঠনের সাথে যুক্ত। প্রোফাইল দেখলেই বোঝা যাচ্ছে সেখানে ফিদেল কাস্ট্রো থেকে অন্যান্য বামপন্থী নেতাদের দাপাদাপি, চেয়ের ছবি থেকে শুরু করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বামপন্থী যারা শক্তি আছে সেই শক্তিরা যেহেতু ধীরে ধীরে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষয়িষ্ণু হতে হতে শূন্যতে পরিণত হয়ে গেছে প্রায়, সেই জায়গা থেকে তারা এখন এই ধরনের একটা কিছু গন্ডগোল করার চেষ্টা করছে, উদ্দেশ্যই লোকসভা চলতে না দেওয়া। বামপন্থী শক্তির দিকে আঙুল তুলছেন সুকান্ত মজুমদার, পাল্টা কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী শোনাবো। তদন্ত উনি কমপ্লিট করে ফেলেছেন, ওকে তদন্তকারী সংস্থার প্রধানের পদে বসিয়ে দিন, বা তদন্তকারী সংস্থার মাথায় অজিত দোভালকে সরিয়ে সুকান্ত মজুমদারকে বসান, অমিত শাহকে সরিয়ে সুকান্ত মজুমদারকে বসান। অপদার্থরা কোনো কিছু শুনবার আগে থেকে নিজের মতো করে ভাষণ দিতে থাকে, এটা কখনোই ঠিক না। এটা খুব গভীর কথা। আমাদের দেশের সংসদ ভবন দিল্লির সরকার পুরনটাকে কার্যত প্রায় খারিজ করে ঐতিহ্যকে ভেঙে দারুণ আধুনিক করছেন, সেখানে সিরিয়াস নিরাপত্তায় যারা করলেন তাদের কোনো দায় নেই। এ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া শুনুন। এখন কোন ব্যক্তি সারা ভারতের বিভিন্ন জায়গায় ছিলেন, একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে এখানে সব দল সব মত সবের মানুষ থাকেন। এখন ললিত ঝা কখন কোন উদ্দেশ্যে ভারতবর্ষের কোন রাজ্যে গেছেন, কখন এসে কলকাতায় ছিলেন, আদৌ ছিলেন কিনা, থাকলে কেন ছিলেন, এগুলো মূল সমস্যা থেকে নজর ঘোরাবার কথা। ললিত শাহ কি করে গ্যালারি অব্দি গেল আর ঝাঁপ দিল, এইটা হচ্ছে আসল কথা। এখন কলকাতার যোগ বলে যেটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তো সুতরাং সেটা আদৌ কলকাতার যোগ কি যোগ নয়। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ছিলেন, যা যা গল্প শোনা যাচ্ছে সে অন্য জায়গাতেও ছিল। তা এখন কেন ছিল, কোথায় ছিল, এগুলো বড় কথা হতে পারে না। আসল কথা হচ্ছে সে গ্যালারিতে ঢুকলো কি করে, ঝাঁপ দিল কি করে, সঙ্গে ওই রঙিন গ্যাসের চিপ থাকলো কি করে। আগে তাকে ধরো, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করো। তার থেকে বড় কথা, যে তাকে ঢুকিয়েছে, যা এই হামলাকারীদের ঢুকিয়েছে, তাকে আগে ধরা হোক। আপনি বলছেন চিনি, আপনি কতটা চেনেন, কিভাবে চেনেন, এই প্লটের পেছনে আপনি বা আপনার পার্টি জড়িত কিনা, এগুলো তো আগে সামনে আনতে হবে।